ঈদুল আজহায় ফাঁকা ঢাকার নিরাপত্তায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি নেই সারা দেশের কোথাও। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে নগরীর অলিগলিতেও। এই ব্যাপারে ঢাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। ঈদ জামাতের প্রস্তুতি হিসেবে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের 500 টহল টিম থাকবে। ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। ডিএমপির সোয়াট ও বোম ডিসপোজেবল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ডিবি ও সিসিটিভির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে। র্যাব জানায়, ঈদগাহ মাঠের আশেপাশে থাকবে ওয়াচ টাওয়ার। পাশাপাশি শতাধিক সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হবে মুসল্লিদের। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে। এরপর ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, কড়া নিরাপত্তা থাকবে নগরীর অলিতে গলিতেও। সারা দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এছাড়া বায়তুল মোকাররমে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত হবে একাধিক জামাত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ফার্স্ট ক্লাস।